আপনাকে সবাই সম্মান করতে বাধ্য হবে, আপনাকে সবাই আপনাকে খুঁজবে, আপনাকে মূল্য দেবে, আপনাকে ভ্যালু দেবে। নিজের ভ্যালু নিজেই বাড়িয়ে তুলতে পারি আমরা কতগুলো কাজের মধ্য দিয়ে। আজকে জানতে হলে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন। আজকে আমরা নিজেদের ভ্যালু বাড়াবো নিজেরাই। কতগুলো কাজ করব, 5টা কাজ বলবো, সেই 5টা কাজ প্রত্যেকে ডেইলি লাইফে করুন এবং নিজের জীবনকে নিজে পরিবর্তন করে ফেলুন, নিজের জীবনকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলুন। প্রত্যেকে বলছি, দেখুন, বাঁচার জন্য শুধু অন্ন বস্ত্র বাসস্থান দরকার নয়, এর সঙ্গে সম্মান দরকার। একটা সংসারের মধ্যে প্রতি মুহূর্তে, একটা ফ্যামিলির মধ্যে আপনি প্রতিদিন অপমানিত হচ্ছেন, প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছেন, মনে রাখবেন আপনি ওখানে বাঁচতে পারবেন না। আপনার জীবনী শক্তি আস্তে আস্তে কমে যাবে। কর্মক্ষেত্রে অপমানিত হচ্ছেন, ভ্যালু পাচ্ছেন না, আপনাকে পাত্তা দেওয়া হচ্ছে না, এই মানসিক যন্ত্রণা আস্তে আস্তে আপনাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তাহলে লাইফে রেসপেক্টের প্রয়োজন আছে। আর রেসপেক্ট এমন একটা জিনিস যেটা কখনো জোর করে পাওয়া যায় না। আমাকে সম্মান করো, আমাকে সম্মান করো, এটা পসিবল নয়। সম্মান আমাকে অর্জন করে নিতে হয়, আমার চলন দিয়ে, আমার চরিত্র দিয়ে সম্মান অর্জন করে নিতে হবে। কি করতে হবে দেখুন, আগে বলবো যে দেখুন, নিজেকে রেয়ার করে তুলুন, অন্যের থেকে আলাদা। কমন হলে হবে না, সবাই যা করছে সেটা আপনাকে করতে হবে না। আপনি অন্যের থেকে আলাদা। আপনার বন্ধুরা সবাই নেশা ভাঙ করে, আপনাকেও করতে হবে না, আমি ওদের থেকে আলাদা, তাই না? 5 বন্ধু আড্ডা দিচ্ছে, বলছে চল একটু স্মোক করি আজকে একসঙ্গে। ছেলেটি বলছে না রে, আমি এসব স্মোক করি নাই, তুই ছেলে নাকি, চ কর। ওকে জোর দিচ্ছে, কিন্তু জোর করে বলো না আমি স্মোক করি না। সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, কিন্তু ছেলেটি স্মোক না করেই সেখান থেকে চলে এলো। ওই যে বন্ধুগুলো অন্যায় করছে না, যে বন্ধুগুলো একটা অনৈতিক কাজ করছে, স্কুলে পড়া ছেলে স্মোক করছে, তাদের চোখে কিন্তু শ্রদ্ধার নজরটা বেড়ে গেল। দ্বিতীয়, সবাই আপনাকে নিয়ে কি ভাবছে, কি বলছে, কি করছে, এগুলোকে এত অ্যাটেনশন দিতে যাবেন না। জীবনে সবার প্রতি অ্যাটেনশন কমান, নিজের প্রতি অ্যাটেনশন বেশি করে দিন। আমাকে নিয়ে কে কি বললো ভাবলো, দরকার নেই। জীবনে এত লোককে অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। নিজের ভ্যালু নিজে দিন আগে। বলেছে আমি ঠিক আছি কিনা, প্রতি মুহূর্তে একটাই চিন্তা, আমি ঠিক আছি কিনা। আমি ঠিক থাকলে ডোন্ট কেয়ার, সামনের দিকে গিয়ে চলা হোক। এবার আমি তৃতীয় বলবো, দেখুন, প্রত্যেকে বলবো যে বি কনফিডেন্ট, একদম কনফিডেন্ট হন এবং চোখে চোখ রেখে কথা বলা অভ্যেস করুন। চোখে চোখ রেখে কথা বলুন, সামনের দিকে এগিয়ে যান। এইভাবে জীবনে চলাটা হোক। সবাই পেছনে ছুটবে আপনার, যখন কারোর সঙ্গে কথা বলবেন দৃঢ় চিত্তে, একদম চোখে চোখ রেখে কথা। এইবার হচ্ছে 5ম পয়েন্ট। দেখুন, 4র্থ পয়েন্ট বলবো, দেখুন, কাউকে বারবার রিকোয়েস্ট করবেন না। বারবার এই শোনো না আমার কথাটা, শুনুন না, আমি বারবার করে বলছি আপনি আমাকে এই কাজটা করে দিন, প্লিজ করে দিন, প্লিজ করে দিন। কাছের মানুষ, আত্মীয় পরিজন, কেউ দেখছেন যে আপনি কোনো কাজের জন্য একটা অ্যাপ্রোচ করছেন, সে ইগনোর করছে বা করতে চাইছে না, আর দরকার নেই। আমি নিজে যতটা পারবো স্বনির্ভর হয়ে গিয়ে চলুন। বেশি রিকোয়েস্ট করবেন না, মানুষকে প্রশ্রয় দিলেই মাথায় ওঠে, সে বুঝবে না আপনার দিকটা। আর 5ম পয়েন্ট, দেখুন, নিজে সততায় আমাদের মূলধন লেখা থাকে না, ঠিক তেমন করে নিজে সত্যের পথে চলুন। সৎ হওয়া মানে সত্যের পথে, ন্যায়ের পথে চলা। আপনি চলুন, সম্মান আপনাকে ঘিরে থাকবে, থাকবেই থাকবে। অন্যের জন্য স্যাক্রিফাইস করুন, অন্যের জন্য নিঃস্বার্থভাবে স্যাক্রিফাইস করলে সম্মান পাবেন। এই কাজগুলো করলে সবাই আপনাকে পাত্তা দেবে। আর অন্যকে বেশি মাথায় তুলবেন না, অন্যকে বেশি প্রশ্রয় দেবেন না। অন্যকে অত্যধিক আমরা প্রশ্রয় দিয়ে মাথায় তুলি। কাছের মানুষ ভুল করছে, কোনো প্রিয় মানুষ ভুল করছে, আমি শাসন না করে তাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছি। মাথায় উঠলে কি হবে আপনি জানেন। তাই এগুলো সাবধান। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে, সঙ্গে থাকুন।